নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। চলো আবার তোমাদের একটা মন্দির শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। অনেকেই তোমরা জানো এই মন্দিরটা এবং চেনো এবং দর্শন করেছো। তা আমরাও সেই সূত্রে এই ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দর্শন করার উদ্দেশ্যে চলে এসেছি। তো চলো যাই, ভিতরের কি অবস্থা দেখি। চারিদিকে মন্দির ভীষণ বড় একটা মন্দির। মানে আমরা হেঁটেই যাচ্ছি অনেকক্ষণ থেকে, মন্দিরের মুখ থেকে, গেটের আর কি রাস্তার থেকে। এখনও কিন্তু সেই মন্দিরের মুখে এসে পৌঁছাতে পারিনি, অনেকটা সময় ধরে হাঁটছি। দেখো এই যে পাঁচিলের কোল দিয়ে এসেই যাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট মন্দির করা আছে, আর মেন মন্দির হচ্ছে ভিতরে। আর আজকে হচ্ছে সোমবার, বুঝেছো? সোমবার মানে শিবের মন্দিরে ভিড় তো হবেই, এটা আর আলাদা করে বলার কিছু নেই, আমার মনে হয় সেটা। আর লিঙ্গরাজ মন্দির ভীষণ বড় একটা মন্দির, আর মানুষ কিন্তু সব সময় একটু ভালো মন্দির বলো, ভালো জায়গায় গিয়ে পুজো করব এরকম ধারণা, কিন্তু এই ধারণাটা ভুল নয়। শিবের প্রতি আমার ভালোবাসা, সে তুমি ঘরে যদি একটা ছোট শিবলিঙ্গ নিয়ে এসে পুজো করো, মন দিয়ে ভালোবেসে পুজো করো, সেটাও কিন্তু যতটা উপকার, মানে যতটা পূর্ণ অর্জন করলে এই লিঙ্গরাজ মন্দির বলো বা বড় বড় শিব মন্দিরে গিয়ে পুজো করাটা সেই একই বলবো আমি। কারণ এইভাবে লাইন দিয়ে ভিড় করার কোনো মানেই হয় না। এই যে সেই গেটের মুখে এসে পৌঁছালাম, কিন্তু এই যা লাইন, মানে 3 ফোল্ড করে ঘুরে এসে 1000 জন হবে মনে হয়। এত ভিড়, আমার মনে হয় লিঙ্গরাজ দর্শন হয়তো হবে না। তারপরে বাইরে ফোন জমা করো, জুতো জমা করো, তার লাইন প্রচুর। এই তো মন্দিরের মুখ থেকে আর কি আমাদের ফিরে যেতে হবে মনে হচ্ছে, কারণ এই মন্দিরে লিঙ্গরাজ দর্শন করতে গেলে রাত 10টা বাজবে, বাকি জায়গাগুলো আমরা আর ঘুরতে পারবো না। তা ভগবানের ধামে এসে পৌঁছিয়েছি, তার ভিটে এসে পৌঁছিয়েছি, মন্দিরটা দর্শন করেছি এবং তোমাদের সাথে দর্শন করিয়েছি। এটা আমি নিজেকে অনেক লাকি মনে করছি, বা খুব ভালো লাগলো যে আমি মন্দিরের ভিটেতে এসে পৌঁছাতে পেরেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের দেখো গেটের মুখ থেকে আমি নিজে যতটা দেখতে পাচ্ছি তোমাদেরকেও শেয়ার করার চেষ্টা করছি। ভিতরে অনেক বড়, দেখো মন্দির খাজে খাজে গিয়ে যে লিঙ্গ মহারাজ কোথায় বসে আছেন সেটা আমার আর দেখা হলো না, এবং তোমাদেরকে দেখাতেও পারতাম না, যেহেতু মোবাইল জমা করেই ভিতরে যেতে হবে, এরকমই আর কি ব্যাপার। তো চলো কেমন লাগলো অবশ্যই বলবে। সোমবার বলে ভিড় হবে। এই যে মোবাইল দেখার দোকান, আজকে ঢুকা হলো না, ঢুকলে 10টা বাজবে, তাই না? ও লাইনে ঠিক নেই, শেষ। তাহলে তো ব্যাস, গাড়িওয়ালা বাড়ি চলে যাবে। চলো এই বাইরে তো দৃশ্যটা হলো। হ্যাঁ, ঘামে আসলেই হবে। শিব মন্দির আবার যখন ভোলে বাবা ডাকবে তখন আসবো, তাই না? জয় ভোলেনাথ। চলো, জগন্নাথ বলছে আমার দর্শনে এসে এত দর্শন করে নিবি তোরা, চল আজকে ভিড় দিয়ে দিবি। রাজ রাজা তাহলে আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, যাই, আর বেশি দাঁড়াবো না। আমাদের এই যে পুরো মন্দির, লিঙ্গরাজ মন্দির। এখান থেকে দর্শন। ওই জগন্নাথ মন্দিরের মতো। মোবাইল জমা করো, জুতো জমা করো। তো ঠিক আছে, তাহলে আবার অন্য মন্দিরের দিকে যাই। ভেতরে আর দেখাতে পারলাম না, কি মাম্পি, পরে আবার ইয়ে হবে। চলো ঠিক আছে, টাটা করে দে। জয় লিঙ্গরাজ।